আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ রান্না করলাম টমেটো চাটনি। আর এই শীতের সিজনে কিন্তু অনেক টমেটো পাওয়া যায়, একটু কম দামে টমেটো পাওয়া যায়। এই জন্য এই টমেটো দিয়ে আমি আজকে চাটনি করব। আর এই শীতের সময় পুরো সময়টাই কিন্তু আমি প্রতিদিনের খাবারের মেনুতে কিন্তু এই টমেটোটা রাখি। তোমরাও চাইলে এইভাবে রান্না করো, আসলে খেতে খুবই ভালো লাগে। ধুয়ে পরিষ্কার করে এইভাবে কুচিয়ে ছোট হোক বা বড় হোক কেটে তারপরে সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিলাম লবণ। এটি রান্না করতে কিন্তু খুবই সহজ, একেবারে অল্প সময়ে কিন্তু রান্না করা যায়। এখন দিয়ে দেব একটুখানি হলুদ, একেবারে একটুখানি, আর দিয়ে দেব কাঁচামরিচ। তবে এটা কিন্তু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তবে প্রতিদিনের খাবারের মেনুতে কিন্তু এটা খুবই মজার একটি খাবার। আমার কাছে তো অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই লিখে জানাবে আমাকে। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, যাতে করে লেগে না যায়। এই যে দেখো, আমি একটু পরপরই খালি নাড়াচাড়া দিচ্ছি, কেননা এটা যদি কড়াইতে বা প্যানে লেগে যায় তাহলে কিন্তু এটা মজা থাকবে না, এটার মজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি ওটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটি প্যানে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। আর এই রান্নাটা করব আমি সর্ষে তেলে। এটা সর্ষের তেলেই কিন্তু সবচেয়ে ভালো লাগে। আর দিয়ে দিব কালো জিরা, কালো জিরাটাও লাগবে। আমি সব সময় এইভাবেই রান্না করে থাকি। খেতে খুবই ভালো লাগে। আর যে খায় একবার সে অবশ্যই খুবই পছন্দ করে, খুবই মজা পায়। তোমরাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবা। আর শীতের সিজন, যতদিন টমেটো একটু কম দামে পাওয়া যায়। এখন একটু লালচে কালার হয়ে আসলেই আমি এটা দিয়ে দেব। বেশি একটা লাল করব না পেঁয়াজ আর রসুনটা। এখন টমেটোটা দিয়ে দিলাম। তবে দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু একেবারে নরম করিনি আমি, যে একেবারেই গলে গেছে ওরকম না। কিছুটা একটু আস্ত আস্ত আছে, মানে কিছুটা গলে গেছে কিছুটা আস্ত আছে এরকম। এটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা আমি বলছি না, তোমরা অবশ্যই বাসায় রান্না করে খাবা, পরিবারকে খাওয়াবা। সবাই কিন্তু পছন্দ করবে। আর চেষ্টা করবা প্রতিদিন খাওয়ার জন্য। এখন দিয়ে দিব ধনে পাতা। আর শীতের সিজনে তো ধনে পাতা কোনো কথাই নেই, আমি তো সব খাবারই ধনে পাতা ব্যবহার করি। মাঝে মধ্যে মানে কিছু খাবার আছে যে ধনে পাতাটা ব্যবহার করি না। বিশেষ করে মাংসতে আমি ধনে পাতাটা আমার কাছে ভালো লাগে না। অনেকেই আছে, অনেক আপুরা আছে মাংসতে ধনে পাতাটা দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। এখন দিয়ে দিব শুকনো মরিচ। আর শুকনো মরিচটা এখানে খুবই যায়। আর এটা আলাদা একটি ফ্লেভার আছে, খুবই ভালো লাগে। তোমরা চাইলে এটা বাদ দিতে পারো, কাঁচামরিচটা একটু বেশি করে দিতে পারো। তবে এটা একটু ঝাল ঝাল, আর এই শুকনো মরিচ ছিটিয়ে দেওয়া। এখন নামিয়ে ফেলবো। এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে একটু শুকিয়ে নেব। এইভাবে করে দেখো, একটু কিন্তু এটার সাথে কিন্তু একটু পানি নেই, পুরো পানিটি কিন্তু শুকিয়ে গেছে। তবে একটু একটু হালকা নরম থাকবে, দেখতেই পাচ্ছ এরকম হবে। আর এই চাটনিটা কিন্তু ভাত দিয়ে খুবই ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে ভাত দিয়ে খাই, আবার সকালবেলা যদি দেখি কোনো সবজি থাকে না অনেক সময়, তবে একটা রুটি খাবো আর কি করব, তখন এই চাটনি দিয়েই কিন্তু আমি খেয়ে ফেলি। আমার কাছে খুবই ভালো লাগে। তাহলে তোমরাও ট্রাই করো, আর এসব সুন্দর সুন্দর রান্নাগুলি করো, আর পরিবারকে খাওয়াও। পরিবার তোমার হাতে রান্না খেয়ে খুবই পছন্দ করবে। দেখো কত সুন্দর দেখতে, কিন্তু এটা খুবই ভালো। আর খেতে তো কোনো কথাই নেই, খুবই ভালো লাগবে। টক ঝাল মিষ্টি সবই কিন্তু এখানে আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দর সুন্দর রান্না শিখো। আল্লাহ হাফেজ।